পেয়ারা মুসলমান, নবীর সুন্নতের দাম কি, নবীর সুন্নতের মর্যাদা কি? এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত কোনো উম্মত যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে জীবিত করে যেতে পারে, কন্টিনিউ করে যেতে পারে, ওই উম্মত একটা সুন্নতকে রক্ষা করলো না, 100 শহীদের সওয়াব পেল। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদ হইতে পারবো আমরা? 100 বার শহীদ হওয়া আর আল্লাহর রাসূলের একটা সুন্নতকে বাস্তবায়ন করা, নিজের জীবনে প্র্যাকটিক্যালি আমল করা, নবীকে ভালোবেসে যদি করে যেতে পারি, এটা কতটুকু সওয়াব? 100 শহীদের সওয়াব দান করা হয় যদি একটা সুন্নত, রাসূল পাকের সুন্নত কেউ যদি ফলো করলো, মহব্বত করলো। অন্য জাতিরা ফলো করতে পারে, আমরা কেন পারি না? কেন আল্লাহর দয়া আমাদের উপরে হবে? কি করে হবে? আমরা আল্লাহর কোন কামটা করছি? রাসূল পাকের কোন সুন্নতটা ফলো করেছি? পেয়ারা মুসলমান, আমরা খালি যদি বলি আমাদের মুসলমানের উপর অত্যাচার, আমরা যখন অত্যাচারিত হই, অত্যাচারে জর্জরিত হয়, রাস্তার কিনারায় বসে যদি আবেগী করে কাঁদতে থাকি সারা জীবন, আমাদের আবেগ কেউ বুঝবে না। বুঝবে কি? বুঝবে না। আমাদের কর্ম করতে হবে, কাম করা লাগবে। কাম কারো নাম হই যায়গা, কাম করলে নাম হবে, কাম করলে একদিন সাকসেস হবেন, 100% সাকসেস হবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তার রাসূলের উপরে ভালোবাসা, ভয় নিয়ে যদি আমরা কর্মতে লিপ্ত থাকতে পারি, ভালো কর্ম, ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, যুবক ভাই, জিরো থেকে আপনাদেরকে হিরো বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুবক ভাইদেরকে বলবো, বর্তমান সমাজের যুবক ভাইদের মানজা চিকন হয়ে যাইতাছে, গাল ভাঙ্গা দুই মুড়া দিয়ে ঢুকে যাইতাছে। এমন লাগে কত বছরের বুড়া জানো, এমন লাগে কত পরিশ্রম করে যেন বড়াইছে। কিন্তু যুবকের এরকম থাকার কথা ছিল না। কিসের জন্য প্যান্ট খয়া যায়, কিছুক্ষণ পরে পরে টান দিয়ে প্যান্ট উপরের দিকে উঠাই, জাঙ্গিয়া বাইর হয়ে যায় যুবকের, প্যান্ট নিচের দিকে যাইতে যায়। কারণ কি? যুবক কিছু চিকিৎসা ওয়াজের সাথে সাথে আমার দয়ার নবীর সুন্নতি চিকিৎসা দিয়া যাব। যুবক যদি মেনে নিতে পারো, তোমাদের জীবন ভালো হইবে। প্রথমে ছাড়তে হবে গুটকা জাতীয় বস্তু। এইখানে যারা যুবক আছেন দেখেন, ওয়াজ কারে বলে? ওয়াজ কাকে? সুরমাইরা 2-4টা কাহিনী কয়ে কান্দাইলাম, হাসালাম, এর নাম ওয়াজ না। যেগুলো কইতেছি এর নাম ওয়াজ। ওলামাই কেরাম আছে, আপনারা আছেন, আপনারা বিবেচনা করবেন। আমি প্রথমে বলছি, এইখানে গুটকা জাতীয় বস্তু খানেওয়ালা যতটুক মানুষ বসে আছে, খালি মুরব্বী বাদ দিয়ে, আশা করি কমসে কম কেপি হইলেও খায় না নাই যুবক। এখন আমি এর জন্য কই, কেপি কিন্তু আমি খাই না, কিন্তু এটা ভাববেন যে হুজুর নাম কি করে জানে। হ্যাঁ, আমি খাই না। আমি খালি পান খাইতাম। পানটাও আমি গতকাল আমার মা আমার কইতেছে, বাবা এত পান খাওয়া যাবে না। আমার লোকে আছে, আমার ভাই আইছে, আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, তাওইতো ভাই, ওনারা আইছে, ওনারা এনি টাইম থাকে আমার লোকে, গাড়িতে এক লগেই যায় আমরা। ওনারা দিনের ভিতরে নিজের কাজকর্ম করে, রাত্রে হলে জলসা মাহফিলে সেই জন্য আমার লোকে থাকে। ওনারাও জানে মিনিমাম আমার 4 চাকা খরচা এবং পান আছেন তো ভাই, কত যা একটু বলে দেন। মিনিমাম 500 টাকা, বাদ না হইলেও 200 টাকার পান যা দিন। তেল খরচ নিয়ে 700, 800, 1000 টাকা যা। কিন্তু আমার কোনো সীমা, কোনো নির্ধারিত দরমাহা নাই। আমার মসজিদেও কোনো আমার ডিমান্ডের দরমাহা নাই, মাদ্রাসা তো নাই। ইতিম খানা পড়াই, ইতিম করে নিজে আলহামদুলিল্লাহ। আমার ইতিম হাত পাত পারো দেন, আমি ভিক্ষা করবা দেনে। যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ ঠিক রাখছে, ইতিম করে কেন ভিক্ষা করাবো? কথাটা বুঝেন নাই? আমার আশা যাতে ইতিমেরা ভিক্ষা করা না লাগে, আপনারা দোয়া করবেন। যতটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়। 29টা ইতিম আছে আমার মাদ্রাসায়। আমার কামাল ভাইজান, ইউটিউবার কামাল ভাইজান, উনি গেছে আমার মাদ্রাসায়, উনি জানে 5 বছরের থেকে এতিম বাচ্চা আছে আমার মাদ্রাসায়। এতিম ভিক্ষার থালার থেকে আমি উঠাই আনছি, আপনাদের দোয়ার বরকতে আছে। এগুলা খেজমতে আসি, কোনো আমার নির্ধারিত দরমাহা নাই, নিজেই চলান লাগে। কাপড় দড়ি আবি যাবি যত খরচ আছে না, এগুলো কই রাখ। কামাই ইনকাম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু খরচ বেশি হয়ে যায়। তারপরও ভয় করি না, ভরসা রাখছি মাওলার দিকে, খেয়াল ওই দিকে।
কারো দিকে খেয়াল রাখেন, দিলের দুঃখ মদিনাওয়ালার কাছে পেশ করা হয়, কারণ সবার দুঃখ কেউ বুঝে না কারো দুঃখ। বর্তমান যদি বুঝনেওয়ালা আছে আমার দয়ার রাসূল এবং আমার আল্লাহ বুঝবে, শুনবে, জানবে। সুবহানাল্লাহ। এর জন্য কবি বলতেছে, হাল দিল কিসি কো সুনায়ে आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए। যেনু শোনালো লাগে সেখানে শোনাই, কার কাছে যামু? মওলা থাকতে, রাসূলুল্লাহ থাকতে কার কাছে? মদিনাওয়ালার মাধ্যম দিয়ে সে রবের কাছে আশা করি যে আল্লাহ যতদিন আমার বাসায় রাখবা ফ্রি হিসাবে ইতিমের খেজমত যাতে করে যাইতে পারি, কারো কাছে যাতে হাত পাতা না লাগে, কেউ যদি পাতে তারে দেওয়ার মতো আমার শক্তি দিও। এটি দোয়া করি আল্লাহর কাছে, আপনারাও দোয়া করবেন, সবাই বলি আমিন। তো পেয়ারা হাজিরিন, খরচ কি রেগুলার মিনিমাম না হলেও 200 টাকার পান যাইতো, তামুল পান খাইনে 120 জর্দা লাগে। দেখছেন, কামাই নাই আবার জর্দা লাগে, নির্ধারিত কামাই নাই, খরচ আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের দিকে যে কোনো সময়ে একটু অভাব, যেন কোনো রকম মানে অভাব না, একটু ভাব আসলেই যে আজকে তো মানি ব্যাগ খালি হয়ে গেছে, আবার ওই দিনই এমন একটা হয়ে যায়, মানে আল্লাহরই হুকুম 4000 5000। গতকাল একটা ভাবনা, ইউপি যাওয়া লাগে উত্তরপ্রদেশ, জামিয়া আল জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় হুজুর হাফিজে মিল্লাতের উরুসে আমার উস্তাদ, আমি এখনো লেখাপড়া করতেছি, আমি মাদ্রাসা পড়াই প্লাস আমি লেখাপড়া করতেছি এখনো বর্তমান। আমার উস্তাদের দস্তরবন্দি, আমার উস্তাদের কাছে এক্সট্রা হিসেবে আমি মোবাইলের মাধ্যমে অনলাইন যুগে আমার উস্তাদের কাছে এক্সট্রা করে পড়ি, আমার উস্তাদেরই দস্তর আছে। টিকিট কাটুন, আমাদের এই যে 5 জন ভাই যাইছে, 5 জন সহ আর 2 জন ছাত্র যাবে আমার, হঠাৎ টিকিটের বহুত টাকা লাগে, 10,000-এর উপরে লাগে আপ ডাউন। চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কি হবো? সকালে টেনশন করলাম, সন্ধ্যায় 5,000 হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হয়ে গেছে। পরে রাত্রে টিকিট করলাম, আলহামদুলিল্লাহ। আশাটা যাওয়াটা করি নাই, না যাওয়াটা করা হলো, যাওয়াটা করা হলো, ওই যে আছে, আশাটা হয় নাই, যাওয়া টিকিটটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আল্লাহর হুকুম, ভরসা রাখেন মওলার উপরে, আল্লাহর উপরে ভরসা রাখে আপনি কদম উঠান না। ঘর সিঁড়ি কাজে আছে চড়াই, ঘরে বাসা করে বা বিভিন্ন চড়াই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি যে সৃষ্টি করছেন, এদের কোনো বের আছে, বড়াল আছে, বড়াল আছে, কোলা আছে, এগর ভালো একটা বাসা আছে যে তুফান আসলে ভাঙবো না, আছে কি? পেয়ারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি পকপকলি, এতগুলি চড়াই, এতগুলো পশুপঙ্খী দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বেশি দেয় নাই, কিন্তু তাদের ভরসা আমাদের থেকে আল্লাহর প্রতি তাদের ভরসা বেশি আছে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে বেশি? আমরা 18,000 মখলুকাতের ভিতরে উত্তম মখলুকাত, আশরাফুল মখলুকাত বলা হয় আমাদেরকে, উত্তম মানব জাতি হয়া আমরা মওলার উপরে ভরসা যতটুকু না রাখি, পশু পাখি হয়া তার থেকে বেশি ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান কই গেছে, আমাদের ডর ভয় নাই আল্লাহর প্রতি, আমরা তো এগুলো ভুলেই গেছি। আমাদের জগৎ আইছে ফেসবুক, তারপরে ইনস্টা, নাকি ইনস্টাগ্রাম,
এগুলা সারাদিন, আরো ফ্রি ফায়ার পাবজি, এরকম ভাবে মগ্ন হয়, এরকম ভাবেই মগ্ন হয়, কিয়ামত হয়ে গেল ফ্রি ফায়ার সার্ভার। যারা মুসলমান এগুলা করলে, আমি যে বলতেছিলাম যুবকদের মানজা শিখানো হইতাছে। আমার ওয়াজ আরেক দিকে যাইতেছে, আমি গুমরটা ক্লিয়ার করলাম না এখনো। আমি যে জর্দা পান খাইতাম এটাও কমায় দিলাম। আমার আম্মা আমাকে বলে, বাবা আমার জ্যাঠা সহ বসা একসাথে, পানটা কমায় দাও, হার্টের প্রবলেম এসে যাবে, তুমি জি পান খাওয়া শুরু করো, কারণ তুমি মাইকে কথাবার্তা বলনেওয়ালা মানুষ, আওয়াজ নষ্ট হবে এবং কি তোমার হার্টের প্রবলেম হবে। আমি এটা নিজেও জানি, যাই নাও না পানের দোকানের সামনে গেলেই ওই যে গাড়িটা একটু রাখেন, পানের দোকানের সামনে গেলেই কি একটা ভাব আসে শরীরের ভিতরে, একটা পান খাই, কিন্তু দেখলাম যে না, এর ভিতরে কোনো উপকার নাই, খালি ক্ষতি। আমি জানতাছি এটা ক্ষতি, যাই নাও কিছুদিন খাইলাম, তারপরে দেখি না, মাও বলল যদি এটা অমান্য করি বড় বিপদ এসে যাবে। মা কই বেশি গুটকা জাতীয় বস্তু যারা খায় তাগর তো ক্যান্সার হইতে পারে, এই কথা বলল। পরে কি করলাম, যদি খামুই না, লাস্ট কয়ে আইলাম রাত্রে, কই যে খারুপিটিয়া রাজার দোকানে একটু যাই, লাস্ট পান খাই আই, বালা করে ব্রাশ করে সাবা করে বাদ দিন। আবার কি করলাম, রাত্রে করলাম আজকে তো বাদ দিয়ে দিমু, তো মা বাদ দিমু যে খাওয়ার জন্য কি, তাহলে একটু দাওয়াত সাওয়াত খাওয়া হয়, জলসা মাহফিলে যাওয়া, কথাবার্তা বেশি হল, কিছু একটু চাবার লাগবো না। একজনে আমার কয়ে দিছে যে গুড়া হজ ধনিয়া হজ, আমরা গুড়া হজ করি, আপনারা ধনিয়া করেন বা ধনিয়াও কই আমরা। এটা কইলাম যে মা একটু ভাইজে দিবে, এটা খাইলে বলে গ্যাস থাকে না পেটের, আর এটা খাইলে বলে বালা হজম শক্তির দিক দিয়ে। সঙ্গে সঙ্গে মা ভাইজে দিল আধা কেজি মান। এখন গাড়ির ভিতরে টেমা আছি, আইতে খায় আইছি। তো আজকে সারাদিনের ভিতরে সকাল থেকে আজকে এই যে রাত এতটুক হয়ে গেল, একটা পানও মুখে দেনি, ইচ্ছা করলে সারা যাবে না। আমার কথা কর উদ্দেশ্য কি যুবক ভাই, তোমাদেরকে বোঝানোর জন্য। আমি এত পান খাইতাম, পান তো কোনো বড় ক্ষতি না, তার থেকে বড় ক্ষতি তোমরা খাও, যেটা নিশায় পড়ে না, হারামে পড়ে না, সেটাও আমি ছেড়ে দিতে পারি আমরা। কিন্তু যুবক ভাই, তোমরা যেগুলো খায় তোমাদের কোমর চিকন হয়ে যাইতেছে, গাল ভাঙ্গে, বিয়ার আগেই তোমাদের গাল ভিতরে ঢুকতেছে। বিয়া করতে গেলে মহিলা লেডিসেরা পছন্দ করে না, অ্যাকসেপ্ট করে না, কলে কেন করে না, যে গাল ডাবে গেছে, এর মর্দাঙ্গি কম আছে, যৌবন শেষ। যৌবন কি কারণে শেষ? আল্লাহ রসুলের হাদিস এবং সায়েন্স নিয়ে আলোচনা করবো এখন ইনশাআল্লাহ। যুবক শোনো, ভালো হবে, এগুলোই হলো ওয়াজ। বর্তমান সময়ে কোন ওয়াজ করবে না, শিক্ষা এবং এইগুলো বস্তু থেকে বিরত থেকে আমাদের যুবক, আমাদের সমাজকে যদি সৌন্দর্য করতে চায়, নিশার থেকে, দুনিয়াবি নিশা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের ভয়, মহাব্বতের নিশা, মা বাবার খেজমতের নিশা, লেখাপড়ার নিশায় ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি করতে পারি আমাদের সাকসেস জিন্দেগি, ঠিক কিনা? আমার মতো মানুষ এখনো যদি আমি লেখাপড়া করতে পারি, আপনারা করুন। আমার তো এখন কোনো অভাব নাই, আমার 4 চাকা গাড়ি আছে, বাড়ি আছে, মাদ্রাসা আছে, 2টা মাদ্রাসা আমি করছি, আল্লাহ সবই দিছে। আমার না পড়লেও তো হয়তো, কেন পড়তাছি? ইসলাম কি আরো বুঝলে যতই বুঝবো তার শেষ নাই। কথাটা বুঝেন নাই? দোয়া করেন। আলহামদুলিল্লাহ বর্তমান হাদিস এবং তাফসীর পড়া হইতেছে, গ্রামার কিতাবগুলো পড়া শেষ আলহামদুলিল্লাহ। দোয়া করেন যাতে আপনার সম্মুখে কোরআন এবং হাদিসের আয়াত পরে এক একটা আয়াত পরে যাতে তাফসীর তরজমার সাথে, তাফসীরের সাথে সুন্দরভাবে আপনাদেরকে কোরআন তাফসীরে যাতে সামনে বছর না আসতে যে খালি কোরআন তাফসীর, যাতে আমার ওয়াজ খালি গড়ানো না, গড়ানো ওয়াজ কোরআন ছাইড়ে দিতেছি, হাদিস কোরআন থেকে ইনশাআল্লাহ। দোয়া করবেন যাতে আল্লাহ অতটুকু ইলমের মাহারাত দেয়। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আপনাদের কিছু দিতে পারবো, চেষ্টা করতেছি। এতগুলো ভেজালানো দো, রাইতে একটা ক্লাস করি, দিনে একটা করি, 2 ঘন্টা টাইম, রাত্রে হাদিস, দিনে তাফসীর, সাথে ফিকহের কিতাব, মান্তিক, 2টা কিতাব বর্তমান চলতেছে, 4টা কিতাব। এর আগে আরো বেশি চলছে, কিন্তু এখন বড় কিতাব 2টা চলতেছে। তো পিয়ারা হাজিরিন, এতখানি আল্লাহ দেওয়ার পরও শিক্ষার থেকে দূরত্ব হয় নাই। দূরত্ব হয়েছে কি? হয় নাই। তো যুবক ভাই, কি করা লাগবে আমাদের? আমি যে আমার পান খাওয়ার কথা নিয়ে উদাহরণ দিলাম, যদি আমি সারাদিন খাই নাই, তা ইনশাল্লাহ আমি থাকতে পারবো। মাঝে আরেকবার বাদ দিছিলাম, 2 মাস খাইনি,
আবার আরেক বন্ধু কয় হুজুর পাতা ছাড়া, জর্দা পাতা ছাড়া নারিকেল 2 টুকরা দিয়ে একটু খান, অসুবিধা নেই। এইভাবে খেলাম। তো পেয়ারা মুসলমান এগুলো ছেড়ে দিল। যুবক ভাই কি করা লাগবে? গুটকা জাতীয় কেপি, গুটকা জাতীয় শিকড় মিকর কি কি যে আছে, আর বর্তমানে এগুলো তো ছোট বস্তু, এর থেকে বড়রা। বর্তমান মুসলমান প্রত্যেকটা গ্রামে দেখেন একটা হলো মদাহি বাইর হবে, হবে না? একটা হলো মদাহি মুসলমান প্রত্যেকটা সমাজ থেকে বাইর করতে পারবেন আপনি। ব্র্যান্ডেড খানেওয়ালা, ভাং খানেওয়ালা, মদ পান করানেওয়ালা, আর যেগুলো নিজের শরীরের ক্ষতি, এগুলো তো ক্ষতিকর বস্তু, এগুলা খানেওয়ালা প্রত্যেকটা সমাজে। কেপি জাতীয় গুটকা জাতীয় বস্তু খানেওয়ালা, গুটকা জাতীয় বস্তু খানেওয়ালা হার প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে, প্রত্যেকটা ঘরের ভিতরে বর্তমান আছে। তো যুবক ভাই, ও আমার যুবক ভাই, তোমাদেরকে এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো তোমাদের জিন্দেগি এখনো কিছুই হয় নাই, কেবল শুরুয়াত, কেবল টেলার পিকচার বাকি আছে তোমাদের। তুমি তো এখনো কিচ্ছু হইতে পারো না দুনিয়ার জমিনে। যুবক ভাই, এই নিশাগ্রস্ত বস্তুগুলো ছেড়ে দিয়ে তোমার লেখাপড়াতে নিঃশক্ত হও, আসক্ত হও, লেখাপড়াতে মন লাগাও, লেখাপড়ার ভিতরে নিশা করো, লেখাপড়ার নিশা, আল্লাহর ভয়ের নিশা, নবীর ভালোবাসার নিশা করো, মা বাবার খেদমত, মা বাবার কথা মানার চেষ্টা করো। যুবক, এটা যদি করতে পারো তোমার জিন্দেগি সফল হয়ে যাবে যুবক। আর যদি গুটকা জাতীয় বস্তু এইভাবে খাইতে থাকো, তোমার গাল দুদিকে ঢুকে যাবে।